ওয়েলকাম টু নাথ পরিবার। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ তোমাদের সাথে শেয়ার করছি চিকেনের আরও একটা রেসিপি। আজ তৈরি করে দেখাবো চিকেন ভর্তা। রোজ রোজ এক ধরনের চিকেনের রান্না ভালো লাগে না, তাই মুখের স্বাদ বদলানোর জন্য আজ তৈরি করছি চিকেন ভর্তা। আর চিকেন ভর্তাটা আমি তৈরি করব অত্যন্ত সহজ উপায়ে আর খুব কম সময়ে। চিকেন ভর্তা তৈরি করার জন্য আমি নিয়েছি কয়েক টুকরো চিকেন, আর এগুলো বেশিরভাগই বোনলেস। ইচ্ছে করলে তোমরা লেগ পিস দিয়েও তৈরি করতে পারো কিংবা ব্রেস্ট পিস দিয়েও কিন্তু তৈরি করতে পারো। ফার্স্টে চিকেনের পিসগুলো আমি সেদ্ধ করে নেব। চিকেন সেদ্ধ করার জন্য একটা বাটিতে আমি জল গরম বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি, এক টুকরো দারচিনি, দুটো গোলমরিচ, একটু সামান্য আদা কুচি আর একটা তেজপাতা। এগুলো দিয়ে ফোটালে না চিকেনের মধ্যে ফ্লেভারটা খুব ভালো আসবে। এবার এর মধ্যে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেব টেস্ট অনুযায়ী নুন। যেহেতু নুন দিলাম তাই একটু মিক্সড আপ করে দিচ্ছি। চিকেনটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে আমরা একটা পেস্ট তৈরি করে নিচ্ছি, সেটা হচ্ছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজের। কাঁচা লঙ্কা আর পেঁয়াজের পেস্ট তৈরি করা হয়ে গেছে, এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। এদিকে দেখো চিকেনটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। আর চিকেনের স্টকটা কিন্তু আমরা ফেলবো না, এই জলটা কিন্তু আমাদের কাজে লাগবে। এবার এটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, স্টক আর চিকেন আলাদা করে নিচ্ছি। একটা ছাঁকনির মধ্যে চিকেনের পিসগুলো নিয়েছি, আর এখানে দেখো স্টকটা রয়েছে, এটা আমরা রান্না করার সময় ব্যবহার করব। চিকেনগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এগুলো শ্রেড করে নিয়েছি। এবার এটা এক সাইড করে রেখে দিচ্ছি। গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন সর্ষের তেল। ওয়েট করব তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়া পর্যন্ত, তা না হলে কাঁচা তেলের গন্ধ হবে, ভালো লাগবে না খেতে। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার পেঁয়াজের পেস্ট। জাস্ট কয়েক সেকেন্ড পেঁয়াজটা কুক করে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুন পেস্ট। আমি আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। এবার পেঁয়াজের সাথে আদা রসুন আমি মিক্সড আপ করে নিচ্ছি, আর ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো পেস্ট। এখানে একটা বড় টমেটো আমি পেস্ট করে নিয়েছি। এবার আবারও 2-1 মিনিট কুক করে নিতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম টেস্ট অনুযায়ী নুন, আর অ্যাড করে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 টিস্পুন করে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর সাথে দিয়ে দিলাম চিকেন স্টক, তা না হলে মশলাটা পুড়ে যাবে। এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম লোতে রেখে কষতে হবে। 2 মিনিট কষে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই। এখানে 1 টেবিল স্পুন মতো টক দই আমি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাজু বাদাম আর পোস্তর পেস্ট। এটা দিলে কিন্তু ভীষণই টেস্টি হবে, এটা দেওয়ার চেষ্টা করবে। এবার আবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। দেখাই যাচ্ছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে মশলাটা সম্পূর্ণ কষে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিয়েছি শ্রেডেড চিকেন। এবার চিকেনের সাথে আর মশলার সাথে ভালো করে মিক্সড আপ করে নিচ্ছি। আর এই রান্নাটা যেহেতু একটু শুকনো শুকনো হয়, তাই আলাদা করে জল দেবার দরকার নেই। শুধুমাত্র যে চিকেন স্টকটা রয়েছে প্রয়োজনে সেটা দেওয়া যেতে পারে। তো খানিকক্ষণ মিশিয়ে নেবার পরে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি চিকেন স্টক। আর আগেই বলেছি রান্নাটা শুকনো শুকনো হবে, তাই খুব বেশি স্টক দেওয়ার দরকার নেই। এবার দিয়ে দিলাম টেস্ট অনুযায়ী নুন আর অল্প একটু চিনি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। যেহেতু নুন আর চিনি দিলাম তাই ভালো করে মিশিয়ে দিচ্ছি। চিকেন স্টকটা দিলে কী হবে বলো তো, এর মধ্যে যে ফ্লেভারটা রয়েছে সেটা কিন্তু চিকেনের মধ্যে চলে আসবে, খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিলাম 1/8 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ড্রাই রোস্টেড কসুরি মেথি একটু হাতে ঘষে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি, তবে এটা অপশনাল, ইচ্ছে করলে তোমরা দিতে পারো, নাও দিতে পারো। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগবে, তাই ক্রিমটা দেওয়ার চেষ্টা করবে।
ক্রিম দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা কিন্তু রান্নার একদম শেষ পর্যায়ে দিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটা ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেই ডিমটা অর্ধেকটা আমি টুকরো টুকরো করে নিয়েছি, বাকি অর্ধেকটা আমি গার্নিশিং পারপাস ইউজ করব। অর্ধেক ডিম আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমাদের হয়েই গেছে। এবার জাস্ট একটু নাড়াচাড়া করে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে তোমাদেরকে আমি সার্ভ করে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ চিকেন ভর্তা এরকম হয়েছে। আর যত ঠান্ডা হবে আরও একটু ড্রাই হয়ে যাবে। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দিচ্ছি চিকেন ভর্তা। যে হাফ ডিমটা আমি রেখেছিলাম সেটা দিয়ে গার্নিশ করে দিলাম। চিকেন ভর্তা দিয়ে কিন্তু ভাত খুব একটা ভালো লাগে না, ভালো লাগে রুটি, লুচি, পরোটা কিংবা নান। তোমরা একবার এভাবে তৈরি করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের রেসিপিটা সবারই ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, টাটা।